মন জিনিসটা বড়ই অদ্ভুত, এই ভালো তো এই খারাপ। কিন্তু কি বলো তো, নিজের মনকে ভালো রাখার দায়িত্ব সবসময় নিজেকেই নিতে হয়, কারণ নিজের মনের যত্ন নিজেকেই করতে হয়, অন্য কেউ এসে তোমার মনের যত্ন করবে না। এক একজন এক একভাবে তার মনকে ভালো রাখার চেষ্টা করে। চলো আমি কীভাবে আমার মনকে ভালো রাখি এটা একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আসলে একটা সময় ভীষণ ব্যস্ততার মধ্যে যাওয়াতে এখন মাঝে মাঝে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, কারণ যে সময়টা আমি বাইরে কাটাতাম, জবে ছিলাম, এখন ঘরে থাকতে থাকতে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। তার জন্য আমি মন ভালো রাখার জন্য এই কাজগুলো করে থাকি। আসলে ঘর গোছাতে আমি ভীষণ পছন্দ করি, এটা আমার ভীষণ শান্তির একটা জায়গা। নিজের ঘর সেটা যেমনই হোক না কেন, যাই থাকুক না কেন, এগুলো গুছিয়ে পরিপাটি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমার মা ভীষণ গুছানো, তার থেকে হয়তো হ্যাবিটটা আমার কাছে আসছে। আসলে কি হয়, বাচ্চারা মোটামুটি তাদের মাকে ফলো করে, তো মা যেহেতু গুছানো ছিল, ছোটোবেলা থেকে গুছানো একটা পরিবেশ আমার বড় হওয়া, তাই এই স্বভাবটা আমারও রয়ে গেছে। সুন্দর একটা সেট আপ তৈরি করেছি। আমার মন ভালো না থাকলে আমি ঘর গুছিয়ে মনকে ভালো রাখার চেষ্টা করি। দেখো, এই সেট আপটা আমি তৈরি করেছিলাম হচ্ছে নববর্ষের সময়। তো সব কিছু মোটামুটি গুছিয়ে পরিপাটি করে রাখা আসলে নববর্ষের সময় যেটা হয়। ছোটোবেলায় দেখেছি মা একদম রান্নাঘরে ঘটিবাটি থেকে শুরু করে ঘরের একটা জিনিসও কিন্তু বাদ রাখতো না, যেটা না ধুয়ে রাখা হতো এমন কোনো জিনিসের থাকতো না। সব জিনিসে মোটামুটি ধোয়া হতো, সেটা রান্নাঘরের ঘটিবাটি থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা জিনিস। মাটির ঘর পুরোটা লেপা হতো, প্রত্যেকটা জিনিস ধোয়া হতো। তো সেহেতু এখনও সেই রিচুয়ালটা আমাদের রয়ে গেছে। নববর্ষ আসলে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় জিনিস পরিষ্কার করা হয়। সব কিছু যখন পরিষ্কার করেছি, আমি ভাবলাম একটা ভিডিও করে রাখি। এই বছর করতে পারলাম, পরের বছর পারি কি না পারি, তো একটা স্মৃতি থেকে গেল আর কি। আমার পেজটা আমি আমার নিজের শখেই চালাই, আর্নিং হলে তো ভালো, জাস্ট আমার শখের একটা পেজ। আমি আমার ছোট ছোট ক্লিপস এখানে রাখি, আমার মেয়ে বড় হয়ে সেটা দেখবে এই আশা করে আর কি। আমার নিজেরও দেখতে ভালো লাগে, স্মৃতিটা আসলে ধরে রাখা উচিত। তো এবছর করতে পারলাম, পরের বছর পারবো কি না জানি না, তাই এবছর এটা আমি একটা ভিডিওটা করে রাখলাম। প্রত্যেকটা ঘরের কোণা আমি নিজের হাতে গুছিয়েছি, এটা আমি প্রত্যেক দিন গুছাই। তো আজকে একটু আমার প্ল্যান্টগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, কারণ আমি ভীষণ প্ল্যান্ট লাভার। তো প্ল্যান্টগুলোর যত্ন করতে আমার অনেক টাইম চলে যায়, কারণ ঘরের মধ্যে প্ল্যান্ট রাখা কিন্তু এতটা ইজি বিষয় নয়। আর যেহেতু এখন প্রচুর গরম পড়েছে, তো প্ল্যান্টগুলোকে একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখতেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। মেয়ের ডলের খুব শখ, তাই আমার ঘরে প্রত্যেকটা কোনায় দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ডল রয়েছে। আসলে ডল দিয়ে একটা ছোটোখাটো দোকান হয়তো আমি দিয়ে ফেলতে পারবো, এমন এতগুলো ডল আমার বাসায় রয়েছে। আমার বাসাটা যেহেতু একটু মোটামুটি মানের বড় সাইজের, তাই আমার একটু কাজ করতেও টাইম লাগে। আর এই যে এতগুলো আমি গোছাই, তো গোছানোর জন্য আমাকে প্রত্যেকদিন বকাঝকা খেতে হয়, কারণ 3:30 বাজে ভাত খাই আমি। তো এটার জন্য প্রত্যেকদিন বকা খাই, কারণ আমি শরীর খুব একটা ভালো থাকে না। এটা হচ্ছে আমার মন্দির, আমার খুব পছন্দের জায়গা। সব কটা রুম দেখাতে পারছি না, কারণ এই যে তোমরা দেখতে পেলে এখন প্রায় 3:30 ক্রস করে গেছে। এটা আমি সব গোছানোর পরে ভিডিওটা করলাম। এখানে আমার অ্যাকাউন্টিং বইগুলো রয়েছে, আমার প্রিয় সাবজেক্ট, আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট। আর আমার কিছু গল্পের বই রয়েছে। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। রাখার পরে হচ্ছে এটাই আমার শান্তি। একটা অগোছালো ঘর আমার ভালো লাগে না। একটা গোছানো ঘর যেখানে আমি দুপুরে ভাত টাত খেয়ে একটা আরাম করে ঘুম দিতে পারবো। বাইরে থেকে সেটা হচ্ছে চোখের শান্তি, মনের শান্তি। পুরোটা গোছানো একটা পরিপাটি ঘর, যেটা দেখলে আমার ভীষণ ভালো লাগে। এখানে আমার জয়রামের বইগুলো রয়েছে, সময় সুযোগ পেলে পড়া হয়। যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকি, তাই অনেক সময় মন চাইলেও হয় না পড়া। তো প্রত্যেকটা ঘর দেখছো একদম পরিপাটি করে গোছানো। চেষ্টা করি আর কি গুছিয়ে রাখতে। আসলে ঘরে এমনি টাইম যায় না, যেহেতু আগে বেশিরভাগ সময় বাইরে থাকতাম, আর এখন বেশিরভাগ সময় ঘরেই থাকি। তো এইগুলো করে টাইমটা আর কি কাটাই। এখানে দেখো, যেহেতু আমি নববর্ষের আগের দিন করেছি, তো সবজি রান্না করা সবজিগুলো এখানে ছিল, সবজি বাজার করে রেখেছিল, তো ওগুলো একটা জায়গায় গুছিয়ে রাখা হয়েছে। আমার বারান্দাগুলো ভীষণ সুন্দর, তবে যেহেতু রাস্তার পাশে, তো এগুলোকেও আমাকে পরিষ্কার করে রাখতে হয়, কারণ ভীষণ ধুলোবালি আসে। আর যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ধুলোবালি একটু বেশিই হয়। এটাই ছিল আমার আজকের মতো ছোটোখাটো একটা ভিডিও। জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।